শহরের এক কোণে রেললাইনের পাশের একটা ছোট বস্তিতে জন্ম হয়েছিল এক ছেলের। নাম তার রাহুল। জন্মের কিছুদিন পরই সে তার বাবা মাকে হারায়। তখন থেকেই পৃথিবীটা তার কাছে খুব কঠিন হয়ে ওঠে। রাহুল বড় হয়েছে অনাথাশ্রমে। সেখানে খাবার ছিল সীমিত, ভালোবাসা ছিল কম, আর স্বপ্ন দেখার মতো সুযোগ ছিল প্রায় নেই বললেই চলে। কিন্তু অন্যদের থেকে রাহুল একটু আলাদা ছিল। সে সবসময় বড় কিছু হওয়ার স্বপ্ন দেখত। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, রাহুল জানালার পাশে বসে শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে ভাবত, একদিন আমিও বড় হব, আমিও সফল হব। 18 বছর বয়সে আশ্রম ছাড়তে হয় তাকে। হাতে ছিল না কোনো টাকা, না কোনো সহায়তা। রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রথমে সে একটা কাপড়ের দোকানে কাজ পেল। দিনভর কাজ, কম বেতন, তবুও সে খুশি ছিল, কারণ এটা তার নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপ। দোকানে কাজ করতে করতে রাহুল অনেক কিছু শিখে ফেলল। কাস্টমারের সাথে কথা বলা, কাপড় চিনে নেওয়া, দাম ঠিক করা। কিন্তু রাহুল শুধু এই জীবনেই থেমে থাকতে চায়নি। সে বুঝেছিল এইভাবে কাজ করলে সারা জীবন কেটে যাবে, কিন্তু বড় কিছু হবে না। তাই সে রাতে নিজের পড়াশোনা চালিয়ে যেতে লাগল। পুরনো বই জোগাড় করত, ইউটিউব দেখে নতুন কিছু শেখার চেষ্টা করত। ধীরে ধীরে তার ব্যবসার প্রতি আগ্রহ তৈরি হল। একদিন সে ছোট একটা সিদ্ধান্ত নিল, নিজের একটা ছোট কাপড়ের দোকান খুলবে। জমানো অল্প কিছু টাকা দিয়ে সে বাজারের এক কোণে ছোট একটা দোকান ভাড়া নিল। শুরুতে খুব একটা বিক্রি হতো না, অনেকেই তার দোকান এড়িয়ে যেত। কিন্তু রাহুল হাল ছাড়েনি। সে নতুন নতুন ডিজাইনের কাপড় আনতে শুরু করল, কম দামি ভালো জিনিস দিতে লাগল, আর কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করত। ধীরে ধীরে তার দোকানে ভিড় বাড়তে লাগল। কিছুদিনের মধ্যেই তার দোকানটা এলাকায় জনপ্রিয় হয়ে উঠল। এবার সে দ্বিতীয় দোকান খুলল, তারপর তৃতীয়। কয়েক বছরের মধ্যে রাহুল একটা বড় গার্মেন্টস ব্যবসা দাঁড় করিয়ে ফেলল। এখানেই থামেনি সে। সে নিজের ব্র্যান্ড তৈরি করল, অনলাইন ব্যবসা শুরু করল, বড় বড় শহরে শোরুম খুলল। ব্যর্থতাও এসেছে, অনেকবার ক্ষতি হয়েছে, কিন্তু প্রতিবার সে নতুন করে উঠে দাঁড়িয়েছে। ধীরে ধীরে রাহুল শহরের অন্যতম সফল ব্যবসায়ী হয়ে উঠল। একদিন সেই শহরের বড় বড় লোকেরা তার সাথে ব্যবসা করতে চাইল। যেই ছেলে একসময় রাস্তায় ঘুরে বেড়াত, আজ সে কোটি টাকার মালিক। বছর কয়েকের মধ্যে রাহুল হয়ে উঠল শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন টাকা নয়। সে নিজের মতো অনাথ শিশুদের জন্য আশ্রম খুলেছে, তাদের পড়াশোনার ব্যবস্থা করেছে। সে জানে একটা সুযোগ কতটা জীবন বদলে দিতে পারে। একদিন একটি অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সাফল্যের রহস্য কি? রাহুল হেসে বলেছিল, আমি কখনো আমার অতীতকে দোষ দিইনি, আমি শুধু আমার ভবিষ্যৎ তৈরি করেছি। এই গল্প আমাদের শেখা, আপনি কোথা থেকে এসেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কোথায় যেতে চান সেটাই আসল।